ইরানের দীর্ঘস্থায়ী ক্ষেপণাস্ত্র হামলা শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র নয়, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তো তৈরি করেছে বড় ধরনের চাপ। বিশ্লেষণ ভিত্তিক হিসেবে বলা হচ্ছে, সংঘাতে সৌদি আরবের প্রায় 2800টি PAC-3 ইন্টারসেপ্টরের মধ্যে প্রায় 2400টি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দেশটির মজুতে প্রায় 86% শেষ হয়ে যেতে পারে, হাতে থাকতে পারে প্রায় 400টি। একই সময়ে ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে মার্কিন বাহিনী তাদের আধুনিক পেট্রিয় ইন্টারসেপ্টরের প্রায় 65% ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের আগে প্রায় 2330টি PAC-3 ইন্টারসেপ্টর থাকলেও বর্তমানে তা 850টির নিচে নেমে আসতে পারে। ইরানের হামলায় একসঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছে, ফলে প্রতিরক্ষাকারীদের একই সময়ে বিভিন্ন ধরনের লক্ষ্য শনাক্ত ও ধ্বংস করতে হয়েছে। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস নিশ্চিত করতে কখনো একাধিক ইন্টারসেপ্টর ছোড়া হয়েছে, ফলে প্রতিটি হামলা ঠেকাতে প্রতিরক্ষাকারীদের জন্য তৈরি হয়েছে ব্যাপক খরচের চাপ। একটি PAC-3 MSE ইন্টারসেপ্টরের দাম আনুমানিক 4 থেকে 5 মিলিয়ন ডলার, অর্থাৎ একটি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে খরচ দ্রুত কয়েক কোটি ডলারে পৌঁছাতে পারে। শুধু সৌদি আরব বা যুক্তরাষ্ট্র নয়, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের উপরও একই ধরনের চাপ তৈরি হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ঠাট ব্যবস্থার ইন্টারসেপ্টরের মজুতও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতার সামনে এনেছে। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারলেও দীর্ঘমেয়াদী যুদ্ধের পর্যাপ্ত ইন্টারসেপ্টর সরবরাহ করা এখন বড় চ্যালেঞ্জ। আর এই ঘাটতি শুধু মধ্যপ্রাচ্য নয়, ভবিষ্যতে ইন্দো প্যাসিফিক বা অন্য কোনো উচ্চমাত্রার সংঘাতের ক্ষেত্র যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে।